আমাদের বাঙালিদের আরেকটি উৎসব শেষ হওয়ার পথে, প্রায় বলতে পারি আমরা শেষ হয়ে গেল, বইমেলা। এটি ৪৭তম বর্ষ ছিল আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এবছর বইমেলা অনুষ্ঠিত হয়েছে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে, আর এবারের থিম ছিল ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন। সারা বছর ধরে আমরা বইপ্রেমীরা অপেক্ষা করি এই বইমেলা কবে আসবে, বইমেলা কবে আসবে। ছোটোর থেকে বাবা মাদের সাথে হাত ধরাধরি করে আমরা বইমেলায় বই কিনি। পড়ার বইয়ের প্রতি যতটা না আমাদের ইন্টারেস্ট থাকে, গল্পের বইয়ের প্রতি ইন্টারেস্ট কিন্তু সব থেকে বেশি। তাহলে এই নানা দেশের নানা বইয়ের সম্ভার এই বইমেলায় এবছরও কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি। এবছর আমার বইমেলা ঘোরার সঙ্গী হলো মা। আমরা ৫ নম্বর গেট দিয়ে বইমেলায় প্রবেশ করলাম। এই গেটটি লন্ডন ব্রিজের আদলে তৈরি হয়েছে। এবার বইমেলায় ২০টি দেশ অংশগ্রহণ করেছে এবং ১,০০০-এরও বেশি স্টল আছে। অনেকের কাছেই এবছরের বইমেলার অন্যতম আকর্ষণ আনন্দ পাবলিশার্সের টিনটিন সমগ্র বাংলা ভাষায়। টিনটিন আমরা বরাবরই ইংলিশেই পড়ে এসেছি, এবার সবার বুঝবার জন্য এটা বাংলায় পাবলিশ করা হয়েছে। বেশ ভালো বইটি, ৮টি খণ্ডে পুরো টিনটিনের সমস্ত কাহিনী এতে পাওয়া যাবে। এবারে আমরা ঢুকছি ৩৩৪ নম্বর স্টল। নাম হচ্ছে ৩৬৫ দিন প্রকাশনী। ২০১৯ সাল থেকে এনাদের স্টল থাকছে বইমেলায়। সত্যজিৎ রায়কে মাথায় রেখেই এই স্টলটি এনারা করে থাকেন। সত্যজিৎ রায়কে নিয়েই প্রত্যেক বছর এনারা এক্সিবিশন করে থাকেন। এবছরের থিম হলো ভূতের রাজা। আর এবছর এনাদের প্রধান চমক বললেন সত্যজিৎ ১০০, দাম ৭০০ টাকা, এর ওপরে ১০% ছাড়। এখানে মোটামুটি ফেলুদার যে কোনো গল্প, গোপীগাইন বাঘাবাইন, মানে সত্যজিৎ রায়ের যা যা কালেকশনস আছে সবই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে। প্রতি বছরের মতো এবারেও দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের জাগো বাংলার স্টলটি বা স্টেজটি খুবই সুন্দর হয়েছে। ভ্যারাইটিস অফ শীতের ফুল দিয়ে সাজানো, আর দেখুন কি সুন্দর বাউল গানের অনুষ্ঠান চলছে। আমার তো ভীষণই ভাল লাগছে শুনতে, আপনারাও শুনুন। শীতকাল মানেই তো বিভিন্ন ফুলের সম্ভার। এত সুন্দর সুন্দর ফুল কার না ভালো লাগে। বাড়িতেও আমাদের প্রচুর ফুল গাছ আছে। ফুলগুলি দেখে মা এত আপ্লুত হয়ে গেল যে মা বলল মারও একটা ফটো তুলে দিতে ফুলগুলোর সাথে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দেশ পাবলিকেশন। আমার খুবই প্রিয় একটি পাবলিকেশন, বলতে পারো যে আমার সবথেকে প্রিয় পাবলিকেশন। এবার ওদের স্টল নাম্বার ছিল ৩২২। এখান থেকে আমি আর মা প্রচুর বই কিনলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের প্রিয় পাবলিকেশনস কোনটা। দেশ পাবলিকেশনসে আমার এবার মেইন আকর্ষণ হলো নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজটা। ব্যারিস্টার পি.কে. বাসু নারায়ণ সান্যালের এক অনবদ্য সৃষ্টি, যে কোনো অংশে ব্যোমকেশ বক্সী কিংবা ফেলুদার থেকে কম যান না সমস্যা সমাধানে। আইনি ঘোর প্যাচে যখন ব্যারিস্টার পি.কে. বাসু দুষ্টু লোকদের নাজেহাল করে, তখন যেন মনে হয় খাওয়া ঘুম বাদ দিয়ে কি হয় শেষটা আগে জানি। ৬টি খণ্ডে কাটায় কাটায় সিরিজটা সংগ্রহ করলাম। এখানে আরেকটি চমক পেলাম তরুণ মজুমদারের লেখা সিনেমা পাড়া দিয়ে বইটি। এটি ২টি খণ্ডে আছে। অনেক দিনের আমার ইচ্ছা পূরণ হলো এই বইটি পড়বার। দেশ পাবলিকেশনস ছেড়ে বেরোবার আগে একটাই অনুরোধ রইল, কমেন্টে লিখে জানাও তোমাদের পি.কে. বাসুর চরিত্রটি কেমন লাগে। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে এবার।
একে তো পিঠে এই ভারী ব্যাগ, আর কত হাঁটা, একটু তো পেটেও কিছু দিতে ইচ্ছা হয় নাকি। তাই চলে এলাম আমাদের সবার প্রিয় মিও আমোরেতে। দেখেছো কাণ্ড, ক্যামেরাটাই ঠিক করে ধরতে ভুলে গেছি খিদের চোটে। যাই যাই হোক, এবার ওনারা বইমেলায় স্পেশাল চিকেন আলাকিফ বানিয়েছিলেন, যেটা খুবই সুন্দর খেতে। দোকানের দাদা আবার ফিডব্যাকও চাইলেন, অকপটে বলেও দিলাম খুবই ভালো খেতে হয়েছে। এবার যাওয়া যাক আরও বই কিনতে আর দেখতে। বড়রা তো গল্পের বই পড়বে, যারা এখনো পড়তে শেখেনি তাদেরও তো কিছু চাই বইমেলা থেকে নাকি। তারা খালি রং করবে। রং করার জন্য বাচ্চাদের খুব ভালো কালেকশনস ছিল এই আঁকার বই স্টলটিতে, একদম ইনফ্যান্টদের জন্য, যারা মোটামুটি ক্রেয়ন্স দিয়ে রং করে তাদের জন্য। আর বড়দের জন্য যামিনী রায়ের কালেকশনস তো আমি মুগ্ধ হয়ে গেলাম দেখে। অঙ্কন শিল্পীদের আমি স্পেশালি রেকমেন্ড করব এই বইটা যেন তারা স্টকে রাখে। এবার চলে এলাম শৈব্যা প্রকাশনীতে। এবারে এনাদের প্রধান আকর্ষণ হচ্ছে বাংলার ডাকাত এই বইটি, যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা। এটি প্রধান আকর্ষণ। কভার পেজটা প্রচণ্ড ইন্টারেস্টিং, আর গল্পগুলোও খুব সুন্দর। ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে ডাকাতের গল্পগুলি পড়তে। এই বইটির সাথে শৈব্যা প্রকাশনী থেকে আমি আরেকটি কালেকশন নিলাম, সেটা হচ্ছে রায়বাহাদুর শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর বইটির প্রথম খণ্ড। দ্বিতীয় আর তৃতীয় খণ্ডটি এই মুহূর্তে উপলব্ধ ছিল না ওনাদের কাছে, অনলাইনেও পাচ্ছি না। তোমরা যদি কেউ জানো যে অনলাইনে এটি কোন সাইটে অ্যাভেলেবেল আছে বাকি ভলিউমগুলো, প্লিজ কমেন্ট করে জানিও, খুব হেল্প হবে। এরপর বাড়ি ফেরার পালা। তার আগে লাস্ট কমলিনী প্রকাশনীতে ঢুকেছিলাম আমরা একেনবাবুর সমগ্রটা সংগ্রহ করতে, কিন্তু একেনবাবুর প্রথম এবং দ্বিতীয় খণ্ডটা পেলাম না, অনলাইনেও অ্যাভেলেবেল নেই। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠটা নিলাম। আর দেশ পাবলিকেশনস থেকে নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক বলে একটি বই, সেটাও আমি সংগ্রহ করেছিলাম, সেটা তখন বলা হয়নি। দেখতে দেখতে বন্ধুরা 2024-এর বইমেলার বেলা শেষের পর্যায়ে পৌঁছে গেল, বলাই যায় যে শেষ হয়ে গেল বইমেলা। আবারও 1 বছরের অপেক্ষা। অবশ্যই চেষ্টা করব যেন আগামী বছর বইমেলার সময় কলকাতায় একটু বেশি দিন থাকতে পারি, কারণ বইপ্রেমী বাঙালির ঠিক একদিনে বইমেলা গিয়ে মন ভরে না, বারবার যেতে ইচ্ছে করে। আমি কি বই কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কমেন্টে জানাও যে তোমাদের 2024-এর বইমেলার অভিজ্ঞতা কীরকম। যারা এবছর দেখতে যেতে পারোনি তাদের বলি এই ভিডিওটা দেখে কি বই তোমাদের পছন্দ সেটা চয়েস করে অ্যামাজনে যদি অ্যাভেলেবেল থাকে অনলাইন অর্ডার করতে পারো, অরেলস যদি কলকাতাতেই থাকো তাহলে কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনতে পারো। কিন্তু আগামী বছর অবশ্যই বইমেলা যেও কেউ মিস করো না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে টিউন, টাটা, বাই বাই।